গুড মর্নিং। এখন কটা বাজে বলো তো? 9:45। এই আমরা সব পুরো রেডি হয়ে নিয়েছি। ব্রেকফাস্টও ওই প্রোটিন বার খেয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই কালকে একটা দেখালাম না স্পিয়ার মতো, ওই স্পিয়ারটাতে একটা শো আছে, সেটা আমরা দেখতে যাচ্ছি। খুব তাড়াহুড়ো করছি আর কি, এখানে দেরি হয়ে গেল। 11:15 থেকে শোটা শুরু। আর আমি তোমাদের সাথে না পরে ডিটেলসটা শেয়ার করব, যে ওই কোথা থেকে আমরা অনলাইনে টিকিটটা কেটেছি, তারপরে কত টাকা লেগেছে না লেগেছে। তো চলো, এই যে আজকে আমাদের আউটফিট। মামা হাই করে দাও। হাই। আমরা এখন লিফটে আছি, নামছি। তো চলো, যেতে যেতে পুরোটা শেয়ার করবো। হাঁপিয়ে গেছি, দৌড়চ্ছিলাম লাস্ট মোমেন্টে পুরো। চলো। হাওয়া আছে বাইরে, বাবা। ওই যে দেখছো স্পিয়ারটা, ওইটাতে আমরা যাব এখন। হেঁটে হেঁটেই চলে যাচ্ছি হোটেল থেকে, বললো 15 মিনিটের ডিস্টেন্স। গাড়ি আর বের করলাম না, পার্কিং পাওয়া তো একটু চাপে, তো হেঁটেই চলে যাব। দেখো, এটা না রাত্রিবেলাতে আরো সুন্দর লাগে দেখতে। আমরা যাচ্ছি এখন। ওই পাশে মনে হচ্ছে কিছু রেসিডেন্সিয়াল নাকি হোটেল, এগুলো। আর আমি জোরে জোরে হাঁটতে পারছি না, বাবা যা স্পিডে হাঁটছে না, বাপরে বাপ। প্রচন্ড হাওয়া। কতটা হাঁটিয়ে নিয়ে এলো, দিয়ে এই সিঁড়ি দিয়ে মনে হয় উঠিয়ে তারপরে ঢোকাবে। ও বাবারে, হাঁপিয়ে গেছি আমি আর মিঠি। ওর বাবা পুরো মানে দৌড় লাগিয়েছে। গেটটা দেখো খালি। Oddly enough, that circular speaker is for projecting sound, so I can communicate with you. Humans have similar devices called mouths, but mine is a bit more efficient and doesn't require snacks. You're standing in the world's largest vehicle structure, experiencing the world's largest audio system. When you watch the movie, you'll also be in front of the world's largest medium plane. Isn't human innovation extraordinary? তো এইখানে যে স্ক্রিনটা দেখছো, এটুকুই কিন্তু স্ক্রিন নয়, মানে যেখানে মানে যারা বসে আছে শুধু বসা বাদে বাকি যা দেখতে পাচ্ছ পুরোটাই স্ক্রিন। আর এখানে টোটাল 18K, মানে এতগুলো লোকের মানে বসানোর আর কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। অনেকগুলো গেট আছে, মানে গেট ভাগ করা আছে, এবং সেই গেটের মধ্যে দিয়ে আর কি যার টিকিটে যেরকম আছে সেই অনুযায়ী সেই দরজা দিয়ে তারা ঢুকছে। তো শো তো এখানে স্টার্ট হয়ে গেছিলো, কিন্তু এখানে আমি পুরো সাউন্ড আমি মিউট করে রেখেছি। আমি জাস্ট এখানে ভয়েস ওভারটা দিচ্ছি। এখানে আর্থ রিলেটেডই আর কি পুরো গল্পটা ছিল। 45 মিনিটসের শো টাইম ছিল। আর হচ্ছে যে এত সুন্দর, মানে ঠিক কীরকম আমি তোমাদেরকে বলছি, মানে ধরো আমি রোপওয়েতে বসে আছি, রোপওয়েটা যখন ধরো যাচ্ছে উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে, তো তখন ঠিক তুমি যেরকম দেখতে পাবে রিয়েল, একদম সেই রকমই ফিল হচ্ছিল। মানে মনে হচ্ছে যেন আমাদের একটা বিশাল বড় রোপওয়ে, এবং সেটার মধ্যে আমরা বসে আছি, এবং আমাদেরকে মানে ওপর দিয়ে আর কি ট্যুর করানো হচ্ছে। ঠিক একদম এইরকম, মানে 3D বলবো না 7D বলবো না কি বলবো, মানে একদম রিয়েল চোখে আমরা যেরকম দেখি
একদম সেম। এবং এখানে আরও অনেক কিছু হচ্ছিল, যেমন ধরো আমি বলছি যে ধরো কোনো একটা পাহাড়ের মধ্যে, মানে যেখানে ধরো বরফের পুরো পাহাড়, সেখানে যেরকম একটা ঠান্ডা একটা হাওয়া মানে ধরো বইছে, তো সেই ফিলটা তোমার হবে। মানে যখনই যে দেখো এখানে স্ক্রিনে যখনই এই জায়গাটা দেখানো শুরু করেছে, তখনই গায়ের মধ্যে একটা ঠান্ডা হাওয়া এসে লাগলো। তো একদম রিয়েল মনে হচ্ছে পুরো। দেখো আমি হয়তো বোঝানোর তোমাদের চেষ্টা করছি যে দেখো এখানে কিন্তু পুরোটাই স্ক্রিন, মানে শুধু যেটুকু জায়গায় আমরা শুধু বসে আছি সেইটুকু ছাড়া বাকি কিন্তু পুরোটাই স্ক্রিন। মানে ওপরে, মানে মাথার ওপরেও আর কি, মানে মাথা উঁচু করে আমাদেরকে ওপরে দেখতে হচ্ছে, যেহেতু এটা একটা স্পিয়ার, তো একটা গোল মতো জায়গা, তো বসে আর কি মাথার ওপরেও মাথা উঁচু করেও আমাদের স্ক্রিন দেখতে হয়েছে অনেক সময়। তো এইরকম মানে পৃথিবীর বিভিন্ন জায়গা দেখো, এই 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 ছবিটাতে যখন দেখো দেখতে পাচ্ছি পুরো চাঁদটা দেখো একদম মনে হচ্ছে রিয়েল। মানে যখন দেখাচ্ছে মানে মনে হচ্ছে যে না, হ্যাঁ সত্যি আকাশের নিচে আমরা রয়েছি, আমরা এরকম একটা মানে রোপওয়ের মধ্যে আমরা এরকম বসে আছি, আমাদেরকে নিয়ে পুরো ট্যুরটা করানো হচ্ছে। তো এত সুন্দর লাগছিল। তারপরে যেমন ধরো ধরো একটা হাতি ধরো হেঁটে যাচ্ছে, তো হাতি হেঁটে গেলে কি হবে, একটা যে মানে ধরো যে সিটটাতে আমরা বসে আছি সেই সিটটা ধরো একটু নড়ছে, হচ্ছে, মানে এরকম এই এই ফিলিংসগুলোও আর কি এখানে হচ্ছিল। তো খুবই ভালো লাগছিল, মানে সত্যি মানে আইডিয়াটা ভীষণ সুন্দর। এবং যেটা এটা বানানো হয়েছে এটার টোটাল তো আমাদের টিকিট লেগেছে পার হেড $110 করে, কিন্তু সত্যি বলছি $110 এটা ওয়ার্থ ইট। মানে মানে ঠিক আছে, মানে ওয়ান টাইম তুমি যদি এটা দেখো তোমার খুবই ভালো লাগবে, খুব সুন্দর এটা। তো এর পরের আমি এই পুরোটাই মানে বেশিরভাগটাই আমি এখানে শ্যুট করেছি, ভিডিও করেছি এবং তোমাদেরকে পুরোটাই এখানে দেখানোর চেষ্টা করছি। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু মানে মিউট করে দিয়েছি, কারণ এখানে যে মিউজিকটা হচ্ছিল বা যে কথাগুলো ওরা ওখানে বলছিল সেইগুলো হয়তো দিতে পারলে আরও হয়তো জিনিসটা বেশি সুন্দর লাগতো, কিন্তু আমি ইউটিউব রেস্ট্রিকশনের জন্য সেটা তো দিতে পারবো না। তো তোমরা এই পুরো ভিডিও শোটা তোমরা দেখো, আমি ম্যাক্সিমামটাই কভার করার চেষ্টা করেছি এখানে।
যা সুন্দর একটা জিনিস দেখলাম, তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা হয়তো শেয়ার করতে পারবো না, কারণ তাহলে খুব প্রচণ্ড লং একটা ভিডিও হয়ে যাবে, আর সাউন্ডও হয়তো দিতে পারবো না, তাহলে কপিরাইট হয়ে যেতে পারে। যাই হোক, বাট এত সুন্দর দেখলাম। প্রণব বললো $110 করে লেগেছে পার হেড, সো টোটাল 330, বাট ওয়ার্থ ইট। খুবই সুন্দর, মানে ঠিক আছে, ওয়ান টাইম দেখবার জন্যে একদম ঠিক আছে। তো চলো, এবার মনে হয় আমরা একটু হোটেলের দিকেই যাব, কারণ দুপুরে খাওয়া দাওয়াটা করতে হবে। তো চলো, একটা সুন্দর জায়গা, তোমাদেরকে ভেনিস নিয়ে আসবো এবার। দেখো সি, এই যে আকাশটা দেখছো, এটা কি মনে হচ্ছে? ন্যাচারাল, রাইট? বাট না, এটা কিন্তু ন্যাচারাল নয়। ওয়েলকাম টু ভেনিস। সো আমেরিকাতে বসে ভেনিস আলাদাই। এটা কিন্তু একটা হোটেল টাইপের, তাই তো? কোনো এটা একটা হোটেল তো, বাট এটা ভেনিস থিমের ওপরে এরকম নাকি। এখানে এরকম আছে এক একটা মানে দেশের আর কি। ভেনিসে আছে, তারপরে প্যারিস আছে, একটা একটা করে এক্সপ্লোর করব। আপাতত এইটাই এলাম। আচ্ছা, এইবার ভেনিসে যেটা দেখা যায় না, এটা তো এই যে যে জল ক্যানেল, এই দেখো চড়ে তুমি এটাতে এক্সপ্লোরও করতে পারো, বাট এটার জন্য মানে টিকিট লাগবে না। এটা কি পিস্তা না কি দেখলাম? আচ্ছা, পিস্তা ছিল ওইটা। ভ্যানিলা পিনাট বাটার। হ্যাঁ, সব ধরনের ফ্লেভারই আছে। না, আইসক্রিম নিলাম ভেনিস থেকে। আইসক্রিম আমি নিয়েছি কি একটা ইটালিয়ান কুকি, মিঠি নিয়েছে ম্যাঙ্গো, আর ওর বাবা নিয়েছে পিস্তা। ভালো খেতে, বেশ সুন্দর। আজকে লাস ভেগাসে অ্যাকচুয়ালি আমাদের অনেক জায়গায় আমরা ঘুরেছি, তো সবটা একসাথে একটা ভিডিও তো দিলাম না, তাহলে হয়তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তাই অর্ধেক পার্ট আমি দিলাম, আবার নেক্সট পার্টে বাকি লাস ভেগাসের যে পার্টটা আমরা ঘুরেছি সেইটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা কেমন লাগলো জানিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।